السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. কুমিল্লা জেলার 14 গ্রামের কোরআন সুন্নাহর ভিত্তিক সংস্থা কর্তৃক আয়োজিত ইসলামিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, কষ্ট স্বীকার করেছেন, সময় দিয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আমিন। প্রথমত আপনাদের সামনে আলোচনা করে গেল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, জাযাকুল্লাহু খায়রান। দলিল ভিত্তিক খুব সুন্দর আলোচনা করেছে। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার ইলমের বরকত দান করেন। আমিন। দ্বীনি খেদমত আল্লাহ সবার দ্বারা নেন না। ইখলাস যদি থাকে তাহলে সে খেদমতে বরকত হবে। তো ইখলাসের সাথে আল্লাহ যেন আমাদেরকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। দ্বিতীয়ত, আজকের প্রোগ্রামের বিষয়ে অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে আপনাদের বলছি, দ্বীনি ভাইদেরকে প্রোগ্রাম দিয়ে 14 গ্রামে আমরা এক প্রকার তাদেরকে বিপাকে ফেলে দিয়েছি। এই প্রোগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে, এই হচ্ছে না, করতে দেবে না, একটা আশঙ্কার মধ্যে ছিল। হয়তো 2টা রাত অনেকে ঘুমাতেও পারেননি। যারা এর পিছনে কাজ করেন আমি জানি না তাদের বোধ কতটুকু আছে যে একটা জালসা বন্ধ করার জন্য প্রচেষ্টা চালায়। আমি ধন্যবাদ জানাচ্ছি
শুকরিয়া আদায় করছি আপনাদের সাবেক মন্ত্রী, বর্তমানে এমপি মহোদয়, তিনি তার একক কর্তৃত্বে এবং এখন এই এলাকার কিছু যুবক ভাইদের সহযোগিতায় এই প্রোগ্রাম করার অনুমতি পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কানে কিছু ফু দেয় মানুষ, এই ফুটা দেওয়া হয় শয়তানের খোঁচায়। ইসলামিক প্রোগ্রাম বন্ধ করতে হবে, এই বুদ্ধিটা কে দিল? আর যদি সেটা বন্ধ করতে আসে আলেম উলামা, আজকে কিছু ভাই আমার সাথে দেখা করেছেন, আমি তাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। এই ভাইরা বলছেন যে প্রোগ্রামটা করতে অনেক বেগ পোহাতে হয়েছে। তারা সাধারণ মানুষ, ইসলামের ভাবনাটা নিয়ে তারা ভাবে না, কিন্তু তাদের মনে একটা প্রশ্ন। কিছুদিন আগে গান হয়ে গেল, কোন হুজুর মেয়রের কাছেও যায়নি, কমিশনারের কাছেও যায়নি, এমপির কাছেও যায়নি, ওসির কাছেও যায়নি বন্ধ করার জন্য, আর ইসলামিক প্রোগ্রাম বন্ধ করার জন্য মেয়রের কাছে গেছে। কেন? আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি প্রশাসনের নাকের ডোগায় বসে কথা বলতে। আশেপাশে থাকবেন সরকারি দলের লোকজন, থাকবেন এসপি সাহেব, ওসি সাহেব অথবা ডিসি সাহেব, এডিসি সাহেব থাকবেন, বক্তব্য দেব জোর গলায়। তারা বক্তব্য শুনে উঠে যাওয়ার সময় মনে করবেন জীবনে এই প্রথম বক্তব্য শুনলাম। আমরা এটা পছন্দ করি। আপনারা এসেছেন, কিছু বক্তব্য শুনবেন, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক বলবো, আপনারা আমল করবেন। আমি আজকে সামগ্রিকভাবে সকলকে ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সার্বিকভাবে মেয়র সহ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে খালেস বান্দা হিসাবে কবুল করেন। আমিন। পাশাপাশি আপনারা যারা প্রোগ্রামে এত বাধা সত্ত্বেও অংশগ্রহণ করেছেন, আল্লাহ যেন আপনাদের আমাদেরকে কবুল করেন। আমিন। 3 নম্বর আরো একটা বিষয়, আশঙ্কায় ছিলাম এতক্ষণ যে হয়তোবা মঞ্চে যাওয়া হবে কিনা তা জানি না। বসে আছে নাঙ্গলকোট আর 14 গ্রাম, দুইটা আলাদা থানা কি? হ্যাঁ, আলাদা থানা, তাই না? তবে মনে হয় পাশাপাশি, দুইটাই কুমিল্লা। যাক, 14 গ্রামের মানুষ সৌজন্যবোধটা রেখেছেন, দেখিয়েছেন, প্রোগ্রামটা বাধা সত্ত্বেও করতে দিলেন বা আলোচনা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু নাঙ্গলকোটের লোকের দুর্ভাগ্য, রাজশাহী থেকে গাড়ি টেনে এসে পৌঁছে প্রোগ্রাম হচ্ছে, অথচ আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি, আমি ফিরে আবার রাজশাহী চলে গেছি। কোন জায়গায় তা জানি না, আপনারা ভালো জানবেন। এটা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এমনটা হওয়ার কথা না। কেন, কি বলি? আপনারা খাতা কলম থেকে নোট করেন, শত শত হাজারো বক্তব্য ইউটিউবে আছে, বই খুলুন আর রেফারেন্স দেখুন আর যাচাই করুন বক্তব্য কোনো উল্টাপাল্টা কথা বলেছে কিনা। যদি আমাকে জানান, যদি ভুল হয়ে থাকে সংশোধন করে নেব, আর যদি ভুল না হয় আপনি মানতে বাধ্য, অবশ্যই বাধ্য। কেন ভয়? কোন জায়গায়? কেন ভয় করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন সেটা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে।
পৃথিবীর কোন গোষ্ঠী, কোন গোত্র, কোন কলোনি, কোন চক্র, কোন কুচক্রী এই বিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়ে ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। টিকতেই পারবে না, অসম্ভব। দেখে এসেছে ফেরাউনকে, দেখে এসেছে নমরুদকে, দেখেছে আবু জাহালকে, দর্দণ্ড প্রতাপশালী। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে গোষ্ঠী লেগেছিল, তারা টিকতে পারেনি, বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের লোকজন মূসা আলাইহিস সালামকে নির্যাতন করার চেষ্টা করেছে, কিন্তু ফেরাউন তো চির নিন্দিত, চির নিকৃষ্ট, একবার জঘন্য ব্যক্তিতে পরিণত হয়েছে। ফেরাউন বড় জালেম, চিরজীবন ফেরাউনের বিরুদ্ধে মানুষ লানত করবে, কিন্তু মূসা আলাইহিস সালাম যখনই নামটা বলে তখনই তারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করে। এটা কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহ ইব্রাহিমকে চির সম্মানিত করেছেন, পক্ষান্তরে নমরুদকে চির অপমানিত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চির সম্মানিত করেছেন, আবু জাহাল আবু লাহাবকে চির অপমানিত করেছেন। কিয়ামত পর্যন্ত কারো নাম কোনদিন ফেরাউন রাখবে না। কোন হিন্দু লোকের নাম আছে ফেরাউন? আবু জাহাল, উতবা, নমরুদ নাম কারো আছে? খ্রিস্টানরা রাখছে? রাখেনি। এরা ঘৃণিত, অপমানিত। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো অন্ধ অনুসরণের পরিণাম। আচ্ছা, আমরা জায়গা নাই নাকি? আপনারা দাঁড়িয়ে আছেন? জায়গা আছে? বন্ধুরা, আমার একটু কষ্ট দেব আপনাদেরকে, যদি জায়গা থাকে তাহলে বসেন, জায়গা না থাকলে আমার আপত্তি নেই, দাঁড়ায় থাকেন। বসার চেষ্টা করেন, একটু আমি কথা বলা শুরু করি। কোনদিন মনে রাখবেন, কোনদিন না বুঝে, দলিল না জেনে কোনো আমল করবেন না। কথা মনে থাকবে? যদি করে থাকেন তাহলে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। বাংলাদেশে অধিকাংশ মানুষই না জেনে কখনো নেতার ইবাদত করছে, কখনো মুফতির ইবাদত করছে, কখনো আলেমের ইবাদত করছে, কখনো দরবেশের, কখনো পীরের, কখনো বুজুর্গের ইবাদত করছে। আপনারা বলবেন কেমন কথা, মানুষের ইবাদত করে? জি, কোরআন সুন্নাহর কেউ ধার ধারে না। আপনার সামনে কোরআন খুলে বুঝানো হচ্ছে, হাদিস খুলে বুঝানো হচ্ছে, অথচ আপনি মানছেন না। এই পরিণাম কত ভয়াবহ! আল্লাহ বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। শরীয়ত আসার পরে, কোরআন সুন্নাহ আসার পরে, দলিল স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, নবীকে মানবে না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর সাহাবায়ে কেরাম যে রাস্তায় চলেছেন এই রাস্তার উল্টা দিকে চলবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চাচ্ছে আমি তাকে চলার জন্য সহজ করে দেব, অনুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে আমি জাহান্নামে আছাড় দেব। দলিল প্রকাশিত হয়েছে, এখানে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। দলিল প্রকাশিত হয়েছে, দলিল পেলেন আপনি, এখানে হুজুরের ব্যাখ্যা চলবে না, ব্যাখ্যা চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবা কেরামের ব্যাখ্যা চলবে। ওই ব্যাখ্যার উল্টা যদি কোনো বুজুর্গ ব্যাখ্যা দেয় তাহলে তার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। পরিণাম জাহান্নাম। আল্লাহ বলছেন অনুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আছাড় দেব।
দলিল পাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কোনো অবকাশ নেই। কিভাবে অন্ধ অনুসরণ হয়? আপনারা বলবেন অন্ধ অনুসরণ করি কই? অন্ধ অনুসরণ করেন না মানে হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এটা বলতে পারবেন? হুজুর যেটা বললো ওইটাই আপনি মানবেন, কিন্তু দলিল করার সময় তো বলেন না আরে হুজুরের জমি দলিল করা লাগবে না, রেজিস্ট্রি করা লাগবে না, এটা বলেন কেন? তাহলে কি বিশ্বাস করলেন তাকে? হুজুরের জমিটা কেনার সময় আপনি তদন্ত করে নেন না আসলে দলিলটা খারিজ হয়েছে কিনা, খাজনা দেওয়া আছে কিনা, আসলে দলিলটা জাল কিনা। আরে রিকশাওয়ালাও যদি হয় তবুও তদন্ত করে, কিন্তু আপনি তদন্ত করছেন না কেন? শরীয়ত যেখানে ওটা দুনিয়াবী বিষয় আর এটা আখিরাতের বিষয়, দ্বীনি বিষয়, এইটা নিয়ে আপনি তদন্ত করলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, বুজুর্গদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। আলেমদেরকে, দরবেশদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। কারা? ইহুদি খ্রিস্টানরা। এই আয়াতটা যখন পড়ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আদি ইবনে হাতেম তায়ের ছেলে আদি অত্যন্ত শিক্ষিত মানুষ, তিনি আল্লাহ রাসূলের কাছে ওই সময় উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই আয়াতটা শুনে আদি শিক্ষিত খ্রিস্টান মানুষ তখন ইসলাম গ্রহণ করেনি। তখন বলছে লাসনা না'বুদুহু, আপনি কি বলেন? আমরা তাদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল বললেন ইবাদত করো না। এই হাদিসটা পাবেন বাইহাকি as-সুনানুল কুবরা 20847 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের আলেমরা যেটাকে হালাল বলে তোমরা সেটা মানো না, যেটাকে হারাম বলে সেটা তোমরা মানো না, অথচ আল্লাহ তার উল্টাটা বলেছে। তোমাদের আলেমরা বলে হালাল, আল্লাহ বলেছেন ওটাকে হারাম। তোমাদের আলেমরা বলে হারাম, আল্লাহ করেছেন ওটা কি হালাল। তোমরা কারটা মানো? তো আমাদের আলেমেরটা মানি। আল্লাহ রাসূল বলেছেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, আরে এটাই হলো তাদের ইবাদত করা। তাহলে বর্তমান যুগে আমাদের লোকজন কাদের ইবাদত করছে? আল্লাহর না আলেমদের? আলেমদের। আলেমদেরও সাবধান হওয়া উচিত। আমার কোনো কথা যদি কোরআন সুন্নাহর বাহিরে হয় আর ওই কথা যদি মানুষ মানে, তাহলে মানুষ আমাকে মাবুদ হিসাবে গ্রহণ করলো, নাউযুবিল্লাহ। এই মাবুদের পরিণাম অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য। এই মাবুদ যাবে কোথায় বলেন তো? ধর্মীয় মাবুদের সংখ্যা বেশি না মুরিদের সংখ্যা বেশি? মুরিদের সংখ্যা বেশি। আল্লাহ মুরিদদের কথাই বেশি বলেছেন। আল্লাহ মুরিদদের কথাই বেশি বলেছেন। কিভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 166 167 নম্বর আয়াত। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤون منا। আল্লাহ বলেছেন যখন দরবেশরা, বুজুর্গরা, আলেমরা ভক্তদের রেখে চলে যাবে, তখন ভক্তরা কষ্ট করে বলবে লাউ আন্না লানা কাররা, মুরিদরা বলবে যদি আল্লাহ একটু সুযোগ আমাদেরকে দিতেন, ফানাতাবাররাহু মিন্না,
ফানাতাবাররাউ কামা তাবাররাউনা মিন্না, আমরা অনুরূপভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতাম যেভাবে আজকে তারা আমাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। অর্থাৎ কিয়ামতের মাঠের অবস্থা এত জটিল হবে। আগের আয়াতে বলা হয়েছে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সম্পর্ক যখন ছিন্ন করবে তখন ভক্তরা খুব নিরাশ হয়ে বলবে তারা আজকে আমাদের রেখে চলে গেল। লাউ আন্না লানা কাররা, যদি দুনিয়াতে যাওয়ার একটু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিতেন তাহলে তারা যেভাবে আজকে ছেড়ে চলে যাচ্ছে আমরা তাদেরকে বর্জন করতাম। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, এইভাবে কিয়ামতের মাঠে আল্লাহ তাদের আমল করার কারণে অনুতপ্ত করাবেন। ভক্তদেরকে, অনুসারীদেরকে, মুরিদদেরকে আল্লাহ অনুতপ্ত করাবেন, তারা অনুতপ্ত হবে এই অবস্থা দেখে। আল্লাহ শেষে বলে দিচ্ছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, এইটা হলো অত্যন্ত ভয়াবহ কথা। ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এরা কারা? মুরিদরা না দরবেশরা? মুরিদরা। আল্লাহ বলেছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এখানে একটা কথা রয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। শিরিক দুই প্রকার, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক। একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক। ছোট শিরিক করলে ইসলাম থাকে কিন্তু আমলও থাকে না, ঈমানও থাকে না। যেমন তাবিজ শরীরে দেওয়া। আপনার বয়স 80 বছর, এখন আপনার শরীরে তাবিজ আছে, এখন আছে। 80 বছরে যত ইবাদত করেছিলেন এক নেকিও আল্লাহর খাতায় পৌঁছেনি, এক নেকি পৌঁছেনি। যদি পৌঁছে তাহলে শরীয়ত মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, শরীয়ত মিথ্যা না। এটা হলো ছোট শিরিক। জেনা, মদ খাওয়া, মানুষ হত্যা করার চেয়ে বড় পাপ হলো এই তাবিজ ঝোলানো, ছোট শিরিক। আর বড় শিরিক যদি করে, যদি কোনো ব্যক্তিকে সেজদা করে, আজকে খানকাগুলোতে সেজদা করে না, মাজারে সেজদা করে না, বর্তমানে পীর সাহেবদের সামনে গিয়ে মাথা নত করে সেজদা করে। পীর সাহেবরা সেজদা করলে মুরিদের মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়, তাই না? এটা কি হারাম না? হারাম। মুসলিমের মাথা নত হবে আল্লাহর সামনে, কোন পীর দরবেশের সামনে নত হবে না। আমি মুসলিম, আমি কেন একজন ব্যক্তির সামনে মাথা ঝুঁকাবো, মাথা নত করবো কেন? তাকে ভালো মন্দের মালিক মনে করে, এই ব্যক্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করেনি, একে মাবুদ হিসাবে গ্রহণ করেছে। আপনি যাবেন কোথায়? এটা হলো শিরিকে আকবার। শিরিকে আকবার করলে আমল ধ্বংস হবে, ঈমান ধ্বংস হবে, ইসলামও ধ্বংস হবে, থাকবে না। 17 নম্বর আয়াত খুলুন, সূরা তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন স্পষ্ট, শিরিকে আকবার যে ব্যক্তি করবে চিরস্থায়ী জাহান্নামে যাবে, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। শিরিকে আকবার, বড় শিরিক কি? যদি কেউ বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সঙ্গে গায়েবের শরীক করা হলো। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। সূরা নামল 65 নম্বর আয়াত, লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ গায়েবের খবর রাখে না। আল্লাহ বলে দিচ্ছেন গায়েবের খবর কেউ রাখে না। যদি কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখতেন, এটা শিরকে আকবার। আল্লাহর সঙ্গে মুহাম্মদকে জুড়ে দেওয়া হলো, এটা হারাম। যদি শিরকে আকবার হয়, 1 টাকা দান করে দিলেন হাইকোর্টের মাজারে, 1 টাকা দান করলেন। কুমিল্লাতে মাজারের অভাব নাই, আছে, অসংখ্য মাজার আছে,
কেউ যদি একটা চাউলও দান করে, একটা টাকাও দান করে, এটা শিরকে আকবার। ফলাফল কি? মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার, খালিদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম, জীবনে জাহান্নাম থেকে বের হতে পারবে না। এখানে আরেকটু বলে নি, যেহেতু মাবুদের পূজা করছে, ধর্মীয় মাবুদ, অর্থাৎ দরবেশ মাবুদ ছেড়েছে, পীর সাহেব মাবুদ ছেড়েছে, বুজুর্গ মাবুদ ছেড়েছে, যদি এই লোকের পূজা করা হয়, এটা হলো শিরকে আকবার। আল্লাহ তাই বলছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার, এই ব্যক্তিরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটা আমার কথা না, সূরা বাকারা 167 নম্বর আয়াতটা খুলুন, আপনি দলিল সহ বুঝে নেবেন। আক্ষেপ করে কোনো লাভ হবে না। আজকে বলছি, কানে ধরে না, বরং উল্টাটা দাপট দেখাচ্ছেন। দাপট আপনার কয়দিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি বলার আগে একটা হাদিস শুনে নেন। মাতবররা যাই বলুক না কেন, দরবেশরা যাই বলুক না কেন, পূজা জারি হোক না কেন, এই যদি নিজে একজন মানুষ হয়ে মাবুদ ছেড়ে বসে, আল্লাহ তাকে আগে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি মাবুদ ছেড়ে বসলেন কেন? হাদিসে না এটা বললেন কেন যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাহস রাখেননি? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি সেইটা পৌঁছে দিন, ওইটা বলুন, ওইটার দাওয়াত দিন। মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। আপনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারবেন না। যেটা আমি বলেছি সেইটা পৌঁছে দিন। আজকে আপনি কোনটা পৌঁছাচ্ছেন? যার পিছনে দলিল নাই সেইটা আপনি পৌঁছাচ্ছেন কেন? সেইটা মানুষকে বলছেন কেন? বলে দিলেন, ফাজাইলে আমল খুলে বলে দিলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, এই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। সুবহানাল্লাহ বললেন কেন? আমি বলি, দলিল কোথায় পেলেন? ফজিলতটা বললাম, ফজিলত কি বানানো যায়? আপনি এই ফজিলত বানালেন কেন? 560 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ বেশি নেকি হবে। আপনার রাসূলের হাদিসের উপরে মাতবরি করতে গিয়ে কেন বললেন 3,35,54,432 গুণ নেকি পাবে? এটা পেলেন কোথায়? আপনারা রাগ করবেন না, দলিল সহ বলছি। ওটা খুলেন, ফাজাইলের নামাজ বাংলা কিতাবের 125 পৃষ্ঠার মধ্যে পাবেন আপনি। আমি আর আমার বক্তব্য, আমার কথা হলো, যেটা নবী বলেননি সেটা বলার অধিকার পেলেন কি করে? যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার পাননি। উল্টা আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে, সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। হে খতিব সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব, আপনাকে আমি শ্রদ্ধা রেখে বলছি, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আয়াতটা আরেকবার বিশ্লেষণ করুন। সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। শুনে রাখো হে বিশ্ববাসী, যদি এই মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন, লা খাসনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহু লাতিল, অতঃপর তাকে আমি জবাই করে গলাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহ যদি মুহাম্মদকে বলেন তোমাকে আমি জবাই করে দেব, তাহলে আমি একজন আলেম হয়ে, খতিব হয়ে, ইমাম হয়ে, বক্তা হয়ে নিজে নিজে কি করে দলিল তৈরি করলাম, কি করে আমি শরীয়ত তৈরি করে প্রচার করলাম, এটা মাথায় ধরে না।
তাহলে আমাকে কয়বার জবাই করবে আল্লাহ? নবীকে যদি জবাই করতে চান, সুম্মালা কতানা মিনহুল অতীম, আমার অবস্থা কি হবে? তাহলে কিয়ামতের বর্ণনা শুনুন। দাপট দেখানোর দরকার নাই। দাপট কোথায় থাকবে? আমাকেও কবরে যেতে হবে, আপনাকেও কবরে যেতে হবে। বুজুর্গের দুহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম খানকা থেকে আসেনি, ধর্ম খানা মাজার থেকে আসেনি, ধর্ম কবর থেকে আসেনি। ওহির বিধান এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের মাধ্যমে। কোন পীর বুজুর্গের উপরে ইসলাম নাজিল হয়নি। ইসলাম নাজিল হয়েছে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আপনি মাতবরি করার কে? আপনার দায়িত্ব কোরআন সুন্নাহ থেকে আপনি দাওয়াতি কাজ করা। পরিষ্কার। আল্লাহর নবী এত বড় ব্যক্তি। আচ্ছা, কত বড় ব্যক্তি জানেন? আপনারা জানেন না মুহাম্মদ কত বড় ব্যক্তি? আপনারা জানাই না। দেখবেন 448 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে মেরাজে নিয়ে গেলেন। সব কিছু দেখার পরে ফেরত আসছেন। বাইতুল মাকদিসে সালাত আদায় করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সব নবী রাসূল উপস্থিত। সেখানে আছে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, নূহ আলাইহিস সালাম সবচেয়ে বড় নবী তিনি আছেন। সেখানে আছেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সেখানে আছেন মূসা কালিমুল্লাহ, সেখানে আছেন ঈসা রূহুল্লাহ। এই রকম বড় বড় নবীর উপস্থিতি সবাই অপেক্ষা করছে 2 রাকাত সালাত হবে। ইমামতি করবেন কে? অপেক্ষায় আছেন, কে ইমামতি করবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অপেক্ষায় পরস্পর তাকাতাকি করছে, ইমামতি করবেন কে? ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর হাত ধরে টান দিয়ে সামনে দিয়ে বলছেন, এখানে বাপ বেটা সবাই উপস্থিত থাকলেও ইমামতি করার হক আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা সাল্লামতু আনসারাতু, সালাম ফিরিয়ে ঘুরিয়ে বসেছি, সালাম ফিরে ঘুরে বসে দেখছি আমার পিছনে যত মানুষ, সবই হলো পৃথিবীতে যত নবী রাসূল নাজিল করা হয়েছিল সবাই দেখছে আমার মুক্তাদি হিসেবে সালাত আদায় করছে। এত বড় নবী, এত বড় নবী, অথচ তার অধিকার নাই একটা কথা বলার। 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল একদিন ওযু করছিলেন। আচ্ছা, আমার কথা কি বুঝছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছিলেন। ওযু করতে গিয়ে মুখ ধৌত করলেন। মুখমণ্ডল ধৌত করার পরে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিচ্ছেন। আপনারা তো এই আমলটা করেনি না। এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিচ্ছেন, আপনারা তো আমল করেন না, আর দাঁড়ি নাই তো করবেন কি? দাঁড়ি না থাকলে কত বড় ক্ষতি দেখেন। একটা সুন্নাত আপনি মানেন না, এটা প্রমাণ। দাঁড়ির নিচে দিচ্ছেন। হাদিসের ভাবটা এরকম যে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিয়ে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনেন, ভাষাটা শুনেন, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা, এইভাবেই এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। এক চুল্লু পানি দাঁড়ির নিচে মুহাম্মদ নিজের পক্ষ থেকে দিবে, এই ক্ষমতা সর্বনাশ করেছে। 3,35,00,000 নেকি কি করে বানালো তো বুঝে আসে না। শুধু তাই, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। কেমনে বানালো এটা? আপনারা রাগ করবেন না, বাস্তবতা, এটা বাস্তবতা। অত সুবহানাল্লাহ 12টা বাজাইছে। আল্লাহর নবী যেখানে বললেন, 118 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিম প্রথম খণ্ড খোলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ এত নেকি 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন।
আপনার কুমিল্লা জেলা 49 কোটি নেকিতে ভরবে? আসমান থেকে জমিন পর্যন্ত যদি নেকি হয় ভরবে? সে কুমিল্লা জেলায় তো ভরবে না। তাহলে সুবহানাল্লাহর মর্যাদা আছে না নাই? আবার আছে। 49 কোটি বললে কি সুবহানাল্লাহর মর্যাদা থাকে? নাই, শেষ। একটু চিন্তা করেন আপনারা, হাদিস বলল কি আর আপনি বললেন কি? আপনি সাহস করেন কি করে? আমার প্রশ্ন হলো সাহস করেন কি করে? আপনি আলেম মানুষ, আপনি খতিব মানুষ, বলেন কি করে তদন্ত ছাড়া? না বুঝে বলেন কি করে? সাহাবায়ে কেরাম ভয়ে কথা বলতেন না। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা শুনে নিন, ইবনে মাজাহ 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুম কাসরাতুল হাদিস, সাহাবীরা বেশি বেশি হাদিস বর্ণনা করে থাকে, সাবধান থাকো, বেশি বেশি হাদিস বর্ণনা করো না। কেন? মাইয়াকুল আলাইয়া ফালইয়াকুল সিদকান ওয়া হাক্কা, কেউ যদি আমার সম্পর্কে কথা বলে হকটা বলে, সত্যটা যেন বলে। কেন? মাইয়াকুল আলাইয়া মালামাকুল ফালইয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কেউ এমন কথা যদি বলে যে কথা আমি বলিনি, আমার নামে যদি কেউ এমন কথা বলে যে কথা আমি বলিনি, কেউ যদি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালইয়াতাবাউ মাকাদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। তাহলে আমি বলি কি করে? আমার এত সাহস হলে কি করে? আমি যখন কথাগুলো বলছি, এই হাদিসটা শুনে নিন। সহিহ মুসলিম 100 নম্বর পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জড়ো করবেন। আপনারা তো মনে করছেন যে এত মানুষের বিচার কেমনে করবেন আল্লাহ? মনে হয় না মাঝে মাঝে এই ছোট বড় হিন্দু খাটাস, তারপরে কি খ্রিস্টান, বৌদ্ধ, মুসি, ডোম, চাড়াল, কত রকমের মানুষ আছে সারা পৃথিবীতে। তো এদের এত লোকের বিচার করবে কি করে? মাঝে মাঝে একটু ভালো লাগে না? আবার মুসলমানদের মধ্যে যে কত ভাগ আছে, খারেজি আছে, শিয়া আছে, মুরজি আছে, মুতাজিলা আছে, রাফেজি আছে, জাহমিয়া আছে, মুজাসসিমা আছে, জাবরিয়া আছে, কাদরিয়া আছে, দলের শেষ নাই। সিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া, কত নেবেন? লালন ফকির, কোয়ান্টাম মেথড, সুফিবাদ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ফুলতলি, আটরশি, ফুরফুরা, কুতুববাগী, দেওয়ানবাগী, আটরশি, কত আছে না? এদের ভাগ করবো কি করে? এর মুসলমানরা যদি এই অবস্থা হয়, তো হিসাবটা এত সহজ আপনারা কল্পনাই করতে পারবেন না। হাদিসটা শুনেন কত সহজ, কত সহজ হাদিসটা একটু শুনে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জমা করবে সব মানুষকে, জমা করে ঘোষণা করবে, ইয়া আইয়ুহান নাস মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। দুনিয়াতে হে মানব মণ্ডলী, মানুষেরা, দুনিয়াতে যে যার ইবাদত করেছো, আজকে সে তার অনুসরণ করো। হিসাব সহজ না কঠিন? সহজ। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া মান কানা ইয়াবুদুল কামারাল কামারা ওয়া মান কানা ইয়াবুদুল আসনামাল আসনামা ওয়া মান কানা ইয়াবুদুত তাগীতাত তাগীত। কঠিন কথা। আল্লাহ নবী বলছেন, এই ঘোষণা দেওয়া মাত্রই আল্লাহ সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন, করে বলবেন, ও সূর্যের পূজারীরা, যারা সূর্যের ইবাদত করেছো, তোমার হুজুর চলে গেছে, তোমরাও যাও। ঠিক। আল্লাহ চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, কে চন্দ্রের পূজা করেছে, তারকার পূজা করেছে কারা, যাও, তোমাদের হুজুর চলে গেছে, দরবেশ সাহেব চলে গেছে। চন্দ্র মানে কি? দরবেশ চলে গেছে, চন্দ্র জাহান্নামে চলে গেছে, তোমরাও যাও। কারা ছবি মূর্তির পূজা করেছ, আজকের প্রেক্ষাপটে কেউ ছবি মূর্তির পূজা থেকে বাঁচতে পারছে না, সাবধান। আপনার বাড়িতে ছবি মূর্তিতে ভর্তি, পরিপূর্ণ বাড়ি, আপনি একটুকু ভয় করেন না, কাল কিয়ামতের মাঠে এই মূর্তিগুলোকে ফেলে দেওয়া হবে জাহান্নামে। আল্লাহ বলবেন, যাও, তোমার হুজুর চলে গেছে, তোমরাও যাও। যেহেতু তোমার মাবুদ জাহান্নামে গেছে, তোমরা কোথায় যাবে? মাহমুদুর অনুসরণ করবে না? আল্লাহ তারপরে বলছেন, ওমান কানা ইয়াবুদুত তাওগীত,
যারা তাগুতি এই ধর্মীয় নেতার আনুগত্য করেছে, মানব রূপী মাবুদের ইবাদত করেছে, এরা হলো তাগুত। মানব রূপী মাবুদ যারা, তারা হলো তাগুত। যারা এই সমস্ত তাগুতের কথা শুনেছে, ইবাদত করেছে, তাগুতরা চলে গেছে, তোমরাও যাও। দাপট থাকবে না। আজকে তো দাপট দেখাচ্ছেন, কালকে দাপট থাকবে কি করে? খবরদার, হককে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, হকের কাছে আত্মসমর্পণ করুন। আল্লাহ বলেছেন সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলেছেন ওয়া ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যখন ঘোষণা হয়ে যাবে তখন এই ভক্তরা, মুরিদরা, অনুসারীরা যেতে থাকবে জাহান্নামের দিকে, দুই হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়াক্ষেপ, যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম কতই না ভালো হতো। আজকে শোনাচ্ছি, ভিতরে কিটকিট কিটকিট করছে। আপনারা বলছেন মনে মনে এ আর কি জানে, খামাখা এসে বিভ্রান্তি সৃষ্টি করতে আসছে। আছে না কিছু লোক বলছে, কিন্তু আছে না ভাই। আপনার কবরেই ধরবে, কবরেই মনে পড়বে আপনাকে। আপনি কার পথে চলেছেন? আপনি আজকে সিদ্ধান্ত নিন, মারা যাওয়ার সাথে সাথে আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। হাতের আঙ্গুল কামড়াবে, আল্লাহ নিজে বলছেন। আর বলছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়াক্ষেপ, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম কত না ভালো হতো। ইয়া ওয়াইলাতা, হায়াক্ষেপ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি অমুক ব্যক্তির পিছনে না চলতাম, অমুক ব্যক্তিকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুক ব্যক্তির অনুসরণ যদি না করতাম কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে কিন্তু মনে পড়বে আপনি কোন দরবেশের আনুগত্য করেছেন, মনে পড়বে না? আজকে বলছেন বাবা, আমার সাথে এক বেয়াকুব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। এই বেয়াকুব মোবাইলে সেভ করে রাখছেন, নাম হলো বাবা বলে। আমি বললাম যে তোমার এটা কোন বাবা? তো সেটা আমার পীর বাবা। তখন আমি অপমান করলাম, বেয়াদব কোথাকার, নিজের বাপকে জন্মদাতা তাকে বাপ বলিস না, আর তুই পীরকে বাবা বলে মোবাইলে নাম সেভ করে রাখছেন। তখন বলছে যে আপনার ক্ষতি হয়ে যাবে, সাবধান, এই কথা বললেন না। এই বেয়াকুব, তোর ক্ষতি কে করবে? তোর পীর বাবা ক্ষতি করতে পারে? ক্ষতি যদি আল্লাহ কারো না করে, কেউ কারো ক্ষতি করতে পারে? তখন ও আরো খেপে গেছে, রাত্রে আপনারা কি যেন হয়ে যায়, মানে কিচ্ছু হবে না, তোর পীর কি করতে পারে? এরপরে পরের দিন আবার দেখা, তো আপনার কিছু হয়নি? আমি বললাম যে তোর পীর বাবাকে নিয়ে আয়, তোর লজ্জা থাকা উচিত। আমি যে আয়াতটা এখন অনুবাদ করবো আগেই বলে নিচ্ছি। আজকে কত কি বলে ভক্তি করেছে, বাপ খেতে পায় না আর পীরের পায়ে তেল দেয়, লজ্জা শরম নাই। এই যাচ্ছিলাম কুমিল্লা থেকে, যাওয়ার পথে দেখছি বালতি ভর্তি পুকুরের মাগুর মাছ নিয়ে যাচ্ছে। আমি বলছি কোথায় যাচ্ছেন? তো বলছে যে আমার পীর সাহেবের কাছে নিয়ে যাচ্ছে। আমি বললাম আপনার বাবা মা নাই? বলছে হ্যাঁ বাবা মা আছে। তাদেরকে দিয়েছেন কি? বলছে না, আগে পীরের হক আদায় করতে হবে। বলেন ঈমান আছে? তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওর ঈমান আছে? আগে পীরের হক আদায় করতে হবে। আরে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক আদায় আগে, তারপরে পিতামাতার স্থান। আর এই পথভ্রষ্ট বেয়াকুব বলছে আগে পীরের হক আদায় করতে হবে, মানে পিতামাতাকে দেয়নি। এত যে কষ্ট পেলাম, এই যুগে মানুষ এত বোকা আছে। আর কাল কিয়ামতের মাঠে বলবে কি? শুধু মাগুর মাছ দিয়েছে, বউ দিয়েছে। পীরকে এত বিশ্বাস করে, পীরকে খেদমতের জন্য বউ ছেড়ে দিয়েছে। আপনারা বুঝেননি? বউ বুঝেন? বউ বুঝেন না মনে হয়, স্ত্রী। এবার বুঝেছেন? আপনি চিন্তা করেন, এবার আল্লাহর কাল কিয়ামতের মাঠে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি।
বলছে আল্লাহ তুলে ধরেছেন কোরআনের মধ্যে, ও তখন বলবে আমার কাছে কোরআন এসেছিল, হাদিস এসেছিল, আমি এটা মানিনি, আমাকে পথভ্রষ্ট করেছে। ও কানা শাইতানুল ইনসানি খাযুলা, এই শয়তান মানুষের জন্য কত বড় দুশমন। ও দুনিয়াতে বলেছে বাবা, এখন বলছে কি শয়তান। খেয়াল করেছেন? এবার আমি এই আয়াতটা অনুবাদ করলাম এই বুঝটা দেওয়ার জন্য। উপায় থাকবে না, আপনার দাপট দেখেছি। আজকে এখানকার নেকিগুলো পেয়ে গেল, যত মানুষ এসেছে বক্তব্য শুনে যত নেকি হবে, মন্ত্রী সাহেবের অনুমতিতে প্রোগ্রাম হওয়ার কারণে সমপরিমাণ নেকি মন্ত্রীও পাবেন। আপনি ভাবলেন না আজকে দাপট দেখাচ্ছেন আপনি, কালকে দাপট কোথায় থাকবে আপনার? আমি আজকে বক্তব্য দিচ্ছি, শুনে গা কিড়মির কিড়মির করছে, কিন্তু যখনই জিজ্ঞেস করবে আপনাকে কবরে মার রব্বুক, তখন আপনার মুখ থেকে বের হবে না রব্বি আল্লাহ, বের হবে না ওমা দীনুক, তোমার দিন কি ছিল? কি বলবেন? ইসলাম। না না, আপনি ইসলাম মানেননি তো। ইসলাম মেনেছেন? মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল, কি কে তিনি? মুখ দিয়ে বের হবে না, প্রথমেই ধরা খাবেন আপনি, প্রথমেই মৃত্যুর পরে কবরে ধরা খাবেন। আপনার মুখ দিয়ে রব নামটা আসবে না। রব হিসাবে মেনেছেন আপনার পীর সাহেবকে, রব হিসাবে মেনেছেন বুজুর্গকে, রব হিসাবে মেনেছেন দরবেশকে, রব হিসাবে মেনেছেন আলেমকে, রব হিসাবে মেনেছেন মুফতিকে, রব হিসাবে মেনেছেন ইমামকে, রব হিসাবে মেনেছেন খতিবকে। আপনি আল্লাহর তোয়াক্কা করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোয়াক্কা করেননি, আপনি তোয়াক্কা করেছেন বুজুর্গের দরবেশের। আপনি কিভাবে আপনার মুখ থেকে নামটা মুহাম্মাদের আসবে? আসবে কি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তার পিতা আজর খুব দাপট দেখিয়েছিল, কিন্তু আজর টিকতে পারবে না কাল কিয়ামতের মাঠে। 42, 43, 44, 45, 46 নম্বর আয়াত সূরা মারইয়াম খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে দাওয়াত দিচ্ছেন, দেখেন কিভাবে। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আব্বা, আপনি কিসের ইবাদত করেন? দেখেন বাপকে লক্ষ্য করে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বা আপনি কিসের ইবাদত করেন যে চোখে দেখে না, কানে শুনে না, আপনার উপকারও করে না, ক্ষতিও করে না, এর ইবাদত করেন কেন? আবার বলছেন ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আব্বা আপনার কাছে আমার কাছে যে ইলম এসেছে, যে ওহী এসেছে, আপনার কাছে আসেনি। ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমাকে মেনে চলুন, আমার অনুসরণ করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বাপকে বলছে দুইবার হলো। আবার বলছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়্যা। হে আব্বা, কত দরদের ডাক, কত মধুর ডাক দিয়ে বলছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না, কারণ শয়তান আল্লাহর বড় অবাধ্য। আবার বলছেন ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা আপনি আমার ভয় হচ্ছে রহমানের আযাব, আল্লাহর আযাব আপনাকে গ্রাস করবে, অতঃপর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, অতএব আপনি শয়তানের ইবাদত করবেন না। বাপকে এত দরদের ডাক ডেকে, মধুর ডাক ডেকে, অত্যন্ত সম্মানের সাথে বাপকে ডাকার পরে এবার শয়তান আজর বলছে ক্বালা রাগিবুন আনতা আলা হাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার মূর্তিগুলোকে, আমার মাবুদগুলোকে, আমার দেবদেবীগুলোকে ঘৃণা করছো, মুখ ফিরে নিচ্ছ? লাইল্লাম তানতাহি, তুমি যদি বন্ধ না করো তোমার মুখ, আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তোমার মুখ যদি বন্ধ না করো, পাথর মেরে তোমার মাথাকে গুড়িয়ে দিব। দূর হও আমার পরিবার থেকে, কুলাঙ্গার, তুমি আমার পরিবারে থাকতে পারবে না। এই দাপট আজর দেখিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারে টিকতে পারেননি, বেরিয়ে চলে গেছিলেন, কিন্তু আপোষ করেননি, আপোষ করেননি। নবীগণ আপোষ করার বান্দা নয়, নবীগণ আপোষ করেন না। বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, শুধু বলে গেলেন ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুল বাগদা হাত্তা
হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। শুনে রাখো হে আমার কওম, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমাদের সাথে বিদ্বেষ থেকেই গেল। যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর ইবাদত না করবে ততক্ষণ তোমার সঙ্গে আমি আপোষ করব না। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ থেকে বিদায় নিয়েছিলেন, চলে গেছিলেন, কথা ঠিক, কিন্তু নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী আজরের অবস্থা ভালো হবে না কিয়ামতের মাঠে। আপনি একটু চিন্তা করলেন না, আপনি কয়দিন বয়স পাবেন, কয়দিন বয়স পাবেন আপনি এখনই দাপট দেখাচ্ছেন। সহিহ বুখারী 473 পৃষ্ঠা খুলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চিত্রটা তুলে ধরেছেন কিয়ামতের মাঠের। ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওয়ালা আজর কাতারা গাবারা, এমন অবস্থায় দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপের আজরের মুখটা ধুলাই মলিন, মাথার চুলগুলো এলোমেলো অবস্থা আছে। বাপকে লক্ষ্য করে বলবেন, আব্বা আলাম আকুল্লা কালাম তাসিনি, আব্বা আপনাকে কি আমি বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না, আপনি আমার সাথে বদমাশি করবেন না, আপনি আমার নাফরমানি করবেন না, আমি কি আপনাকে বলিনি? এই কথা বলা মাত্রই আজর বলবে, বদমাশ বলবে, ফলিয়াউমালা আসিকা, বেটা আজকে তুমি যা বলবে তাই শুনবো, তোমার আজকে বাধ্যতা করব না। এর নাম কিয়ামতের মাঠ, এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহর কাছে গিয়ে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাষা কি, ভাষায় আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না। আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, আমার কাছে প্রতিজ্ঞা করেছেন কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না। ফাইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ, কিন্তু বাপকে যেভাবে অপমান করা হচ্ছে, বেটার জন্য ইচ্ছে বড় অপমান আর কি হতে পারে? বাপকে যেভাবে অপমান করা হচ্ছে, বেটার জন্য ইচ্ছে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথা বলা মাত্রই, এই কথা বলা মাত্রই আল্লাহ বলবেন, ক্বাল আল্লাহু তাআলা ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, না ইব্রাহিম শোনো, হলো না তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না, আমি কাফের মুশরিকদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছি, তোমার বাপ জান্নাতে যাবে না, আমি ফাইনাল করে দিলাম, তোমার বাপ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যে বলছেন ইব্রাহিমকে বলা হবে, মাতা তাহতা রিজলাইক, ইব্রাহিম দেখো তো তোমার পায়ের নিচে কি কি দেখা যাচ্ছে, দেখো তো, মাতা তাহতা রিজলাইক, তোমার দুই পায়ের নিচে কি দেখো তো, বলা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। ফারাওয়া বিজিখিন মুলতাতাকিন, ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচে তাকিয়ে দেখবেন একটা বেজির মতো, বানরের মতো একটা পশু পায়খানায় চুমানো হয়েছে, ড্রেনে চুমানো হয়েছে, গোবরে কাদায় লেপটানো হয়েছে, একটা স্যাঁতসেঁতে পশু দেখতে পাবে। ফাইয়ু খাদবি কয়মিহি ফাইয়ুল কাফিন্না, অতঃপর চার পায়া করে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটাকে, এইটা হলো আজর। ফেরাউন বড় বড় জালেম শাসক, ফেরাউনকে বানর তৈরি করা হবে, হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় না। নমরুদ এত বড় বদমাশ, নমরুদকে বানর তৈরি করা হবে, এরকম প্রমাণ পাওয়া যায় না। কিন্তু আজরকে বানরে পরিণত করা হবে কিয়ামতের মাঠে, ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ আল্লাহর প্রেরিত নবী খলিলুল্লাহ এত মর্যাদাবান নবীকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে, তাকে পাথর মেরে হত্যা করার চেষ্টা করেছে, নবী অপমান করেছে, আল্লাহ বরদাস্ত করতে পারেননি, দাওয়াতি কাজকে বাধা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সম্মানী নবী, এই নবীকে পর্যন্ত অপমান করার চেষ্টা করেছে, আল্লাহ বরদাস্ত করবে না কিয়ামতের মাঠে। আজরকে, নিজের বাপকে বানর বানায় জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা কম বড় বিষয় না। আপনার মাথায় যেন থাকে, সারা দেশে দাওয়াতি কাজ করতে গিয়ে কেবল বলে থাকে কোরআন এবং সহিহ হাদিস রেফারেন্স হিসেবে বলার চেষ্টা করি, মানুষ যেন হকটা পেয়ে সঠিক দিনটা মেনে চলে। অথচ এক শ্রেণীর ভাই যাদের মাথায় টুপি আছে, গায়ে আলখেল্লা আছে, মাথায় পাগড়ি আছে, তারা এই তাওহীদের প্রোগ্রাম বন্ধ করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমে থাকে। কেন? এটা কিসের স্বার্থ? কোথায় স্বার্থ পেয়েছেন আপনি? আপনি যেভাবে
প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করছেন। কোন কথা বলে? কত বড় সাহস! আমাদের নামে অভিযোগ দেয় যে আমরা নাকি জেএমবির সাথে জড়িত। যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না করব, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তুমি আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছ। তুমি জানো না, এই বাংলাদেশে প্রথম যে জঙ্গিবাদের উপরে বই লিখেছে এবং জঙ্গিবাদের উপরে বই লিখে পুরস্কার পেয়েছে, সেই হলো মুজাফফর বিন মোহসিন। তুমি তার নামে জঙ্গিবাদের অপবাদ দিলে কেন? তুমি এই সাহসটা পেলে কোথায়? এত বড় মিথ্যা কথা বললে কোথায়? আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, আমি যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করে বলি, এই বইটা প্রকাশিত হয়েছে 2005 সালে, লেখা প্রকাশিত হয়েছে, বই প্রকাশিত হয়েছে 2014 সালে, আর তুমি আমার নামে মিথ্যা অপবাদ দাও যে জেএমবি আসছে জালসা করতে। তোমাকে তওবা করা উচিত, তোমার মুখটা অপবিত্র হয়ে গেছে, তুমি নিকৃষ্ট, জঘন্য, খারাপ হয়ে গেছে তুমি। সারা দেশে নোংরামি শেষ নাই। গোটা দেশটা আজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জেনার রাজ্যে পরিণত হয়েছে। 2.5 বছরের শিশুকে পর্যন্ত এক বৃদ্ধ জানোয়ার ধর্ষণ করেছে। পত্রিকায় আসছে, আসেনি পত্রিকায়? ভরি পত্রিকায় আসে, ধর্ষণ হচ্ছে। কেন? কিসের জন্য? এই সমস্ত যত সিনেমা হলগুলো আছে, নগ্ন ছবি প্রদর্শন করা হয় এগুলোতে। কেন হুজুর তুমি দেখতে পাও না? রাত 12টার পরে বাংলাদেশে, রাত 12টার পরে চ্যানেলগুলিতে যে নোংরা ছবি প্রদর্শিত হয়, আমি আশ্চর্যের সাথে বলছি, টিভি চ্যানেল ছিল একটা, ডাক্তার জাকির নায়ক পরিচালনা করতেন, পিস টিভি বাংলা, পিস টিভি উর্দু, পিস টিভি ইংরেজি, পিস টিভি চাইনিজ পরিচালনা করতেন। বাংলাদেশের আমরা গর্বের সাথে বলি দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের একটা চ্যানেল মুসলিমরা দেখতো, সেই চ্যানেলটা বন্ধ করে দেওয়া হলো কেবলমাত্র হুজুরদের, টুপিওয়ালাদের অভিযোগ করার কারণে। এটা আপনারা জানেন না? কিন্তু আমার আর একটা প্রশ্ন, একটুকু বোধোদয় হলো না? পিস টিভি বন্ধের সাথে সাথে আপনি কেন বললেন না এই দেশে স্টার জলসা চলবে না, এই দেশে জি বাংলা চলবে না, এই দেশে জি টিভি চলবে না, এই দেশে নগ্নতা চলবে না, সিনেমা হল চলবে না, যাত্রা চলবে না, নোংরামির মাধ্যমে গোটা দেশটা জেনার রাজ্যে পরিণত হয়েছে? এটা বললেন না কেন? এই সাহসটা হারা দিলেন কি করে? একটা পরিষ্কার স্বচ্ছ টিভি চ্যানেল আপনি বন্ধ করে দেওয়ার সাহস করলেন, কিন্তু এতগুলো নোংরা ইন্ডিয়ার চ্যানেলগুলো খোলা আছে না? সংকেত আছে একটা লোক, সংকেত বুঝেন না, কি যেন একটা অনুষ্ঠান চালায় ইত্যাদি। দেখেন, এই সংকেতের কথা বলছি আমি। সংকেত একটা ইত্যাদি পর্বে বলছে আমাকে একদিন কোন এক জায়গাতে, আমি অন্য বক্তব্য বলেছি, আপনারা শুনেছেন তো, বলছে যে স্যার আজকে আপনাকে একটা অনুষ্ঠান দেখাবো। কি অনুষ্ঠান দেখাবো? ইত্যাদি। ইত্যাদি আবার কি? তো যে একটা অনুষ্ঠানের নাম ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, আমরা নোংরামি নাই তো? বলছে না, নোংরামি থাকলে বন্ধ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখাও। তো ময়মনসিংহের 51 পরিবারভুক্ত একটা পরিবার দেখাচ্ছিল, বুঝছেন? একসঙ্গে রান্না বড়া করে সব খায়, আপনারা দেখছেন মনে হয়, জানি না। তো ওই পরিবারের মহিলাদের কাছে সাক্ষাৎকার নিচ্ছিল সংকেত সাক্ষাৎকার নেওয়ার সময় বলছেন যে আপনারা বাহিরের চ্যানেলগুলো দেখেন না? তখন মহিলারা বলছে না, ওই চ্যানেলগুলো দেখি না আমরা এই জন্য যে এই চ্যানেলগুলো দেখলে পরিবারে বিচ্ছেদ ঘটে, সন্দেহ সৃষ্টি হয়। তখন সংকেত বলছে, আপনারা মনে করেন না যে চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক? ভাষাটা কি এইরকমই যেন আছে। সংকেত বুঝলো এই চ্যানেলগুলো দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর, হুজুর বুঝলো না, টুপিওয়ালা বুঝলো না। আমার এটা আক্ষেপ। আপনি একটু চিন্তা করবেন না, একটু ভাববেন না, কেন জালসা বন্ধ করে দিতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 66, 67, 68 নম্বর আয়াত খুলুন, সূরা আহজাব,
ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার, কাল কিয়ামতের মাঠে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, আক্ষেপ করে বলবেন এই যে আপনাদের বলে গেলাম, আপনারা যেন আক্ষেপ না করেন কিয়ামতের মাঠে। মুখের উপরে ভর করে পা দুটা উপরে থাকবে, মুখ দিয়ে হেঁটে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলেছেন আর বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা, হায় আক্ষেপ, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো। তখন আক্ষেপ করে কোনো লাভ আছে? তারা আনুগত্য করেছে বলবে, ও বলবে কি বলবে দেখেন, বলছে নিজেই বলছে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা তো আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের, আনুগত্য করেছিলাম আমাদের বুজুর্গদের, আকাবিরদের, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এটা কার আয়াত? আল্লাহর কথা। তারা বলবে, আরে এখন স্মরণ করে দিচ্ছে তো মাথায় ঢুকছে না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহ পিটায় যখন জাহান্নামে ফেলবেন তখন ঠিকই মুখ দিয়ে বের হবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হাই আক্ষেপ, আল্লাহ আমরা আনুগত্য করেছেন আমাদের নেতাদের, তাগুতি নেতার আনুগত্য করেছে, ওয়া কুবারানা সাদাতানা ওয়া কুবারানা আকাবিরদের, বুজুর্গদের, দরবেশদের আনুগত্য করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এখন বলছে কিয়ামতের মাঠে বলছে আল্লাহ এই দরবেশদেরকে তুমি ডবল শাস্তি দাও, তাদের উপরে বেশি বেশি গজব নাযিল করো। চিন্তা করেছেন? আগে কিন্তু বাপ ডাকছে, দুনিয়াতে বাপ ডাকেনি, দুনিয়াতে ডাকছে কি? আর এত খুশু খুজু করে গিয়ে সামনে বসছে, মনে হচ্ছে আল্লাহর চেয়েও বেশি ভক্তি করে। আল্লাহ বলেই দিয়েছেন 165 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আসছে অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের রব হিসাবে গ্রহণ করেছে তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনাদেরকে এবার সংশোধনমূলক কয়েকটা কথা আমি বলতে চাই। আপনারাও অধৈর্য হয়ে গেছেন, বক্তব্য তো শুনছেন অনেক আগ থেকে। থামেন থামেন, একটু বলবো। আপনারা যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, আমি তো মনে করিনি যে এইরকম একটা নতুন জায়গায় যেখানে মসজিদ নাই, মাদ্রাসা নাই, জনগণ কোথায় থেকে আসলো আল্লাহ পাক ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এইভাবে সারা দেশের মানুষকে হেদায়েত দান করো। যারা শিরিক বিদআতের সাথে জড়িত আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আমি দোয়া করি, অন্তর খোলা দোয়া করি সবার জন্য, যে সমস্ত আলেমরা আজকে শিরিক বিদআত নিয়ে বক্তব্য দেয়, মাজার পূজা, কবর পূজার বক্তব্য দেয়, তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের অন্তরে নির্ভেজাল তাওহীদের আলো জ্বালিয়ে দাও। বাংলাদেশে যত পীর ফকির মাজার আছে সমস্ত পীর ফকির মাজারের ব্যবসা তুমি বন্ধ করে দাও। বন্ধুরা আমার, যেটা এখন বলতে চাচ্ছিলাম, অনেক পাপ করেছেন, ভুল করেছেন, বেদাত করেছেন। বেদাত করেছেন মানে কি? এত বেদাত করেছেন জীবনের, এত শিরিক করেছেন। শিরিক সম্পর্কে তো একটু বলেছি, বলিনি? এত বড় শিরিক করেছেন, তার মধ্যে একটা বড় শিরিক, ভয়াবহ কথা যেটা, সেটা বলতে ভুলে গেছি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের দেশের ধারণা ভুল। যত আল্লাহ তত আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, বললেন না? আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান আল্লাহ আরশে সমুন্নত। আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সর্বত্র কি বিরাজমান। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর দৃষ্টি এবং ক্ষমতা সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ কোথায়? আরশে। আল্লাহ কোথায়? আরশে। তো এক, আল্লাহর আকার আছে না নাই?
বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নিরাকার, বেশি করে না? আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে আপনি চিনলেন না, তাহলে ইবাদত কবুল হবে না। অন্তরে শিরিক যদি থাকে ইবাদত কবুল হবে না। ছোট্ট কথাই বলি, তাওহীদ না বুঝা পর্যন্ত কোন সালাত, কোন হজ, কোন রোজা, কোন যাকাত, কোন সাদাকা, কোন সৎ আমল আল্লাহ দরবারে কবুল হবে না। মুরব্বিরা, আগে তাওহীদটা বুঝবেন। আজকে বলে গেলাম, এক নম্বর কর্মসূচি দিয়ে গেলাম আপনাদেরকে, এক নম্বর কর্মসূচি দিয়ে গেলাম আপনাদেরকে। আগে তাওহীদ বুঝবেন। আর কি বুঝবেন? তাওহীদ বুঝবেন, এক নম্বর কর্মসূচি। কারণ তাওহীদ না বুঝা পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। আচ্ছা, যার ব্যাংকে অ্যাকাউন্ট নাই, টাকা জমা হবে? বুঝেন ভালো করে। আপনি তো মনে মনে নিয়াত করছেন, টাকা তো জমা হচ্ছে, নিয়াত করে কোনো কাজ হবে? আগে অ্যাকাউন্ট খোলা লাগবে। তো অ্যাকাউন্টটা হলো তাওহীদ। মানুষের অ্যাকাউন্ট কি? তাওহীদ। তাওহীদ যদি না খোলা থাকে ওখানে আমল জমা হবে না। এটা সোজা বুঝ দিলাম। আরেকটা আকীদা চালু আছে, আল্লাহর নবী নূরের তৈরি। এর অর্থ কি জানেন? আল্লাহর অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নূরের মুহাম্মাদের সৃষ্টি, আর মুহাম্মাদের নূরে সারা পৃথিবী সৃষ্টি। বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা করে সবকিছুকে আল্লাহর অংশ বানানো হয়েছে, যাকে আরবিতে বলে ওয়াহদাতুল উজুদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কখনো এই আকীদা পোষণ করবেন না, কোনদিন না। আল্লাহ নবী কিসের তৈরি? মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। এই বিশ্বাস করবেন। আমি বিস্তারিত বলছিলাম, শেষে একটা আলোচনা করব আমি, এই জন্য এইদিকে ফিরে আসলাম। সেটা হলো, আপনাদের মধ্যে বেদাতি শিরিক যেমন বেশি প্রচলন, বেদাতি আমলও তেমন বেশি প্রচলন। আমরা দুই শ্রেণীর মানুষকে নিয়ে বিপদে পড়েছি। এক শ্রেণীর মানুষ মৌলবী, আর এক শ্রেণীর মানুষ হলো মুরব্বী। বুঝেননি কথা? মৌলবী আর মুরব্বী। এই মুরব্বীরা ভুল স্বীকার করতে চায় না, আর মৌলবীরা ভুল স্বীকার করতে চায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো, ভুল হতেই পারে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 2য় খণ্ডে 76 পৃষ্ঠায়, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুল করবে, আর ভুল থেকে যারা তওবা করবে আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের ভুল হতে পারে না? ভুল হলে কি করে নেবেন? সংশোধন করে নেবেন। আলহামদুলিল্লাহ, সংশোধন করে নেবেন। যদি সংশোধন করে নিতে পারেন, মুরব্বির দাপট কি জানেন? মুরব্বি বলছে আমার বয়স 85 বছর হয়েছে, কেউ বলছে 95 বছর হয়েছে, এখন ভুল সংশোধন করব কেন? আমি তো 2 দিন পর মারাই যাব। এই মুরব্বিকে ইবলিস শয়তান ধরেছে। শয়তানের স্বভাব হলো ভুল স্বীকার করে না, কিন্তু আমরা মানুষ, মানুষের স্বভাব হলো ভুল স্বীকার করা। নামই হলো ইনসান। আমার ভুল হতেই পারে। যদি আপনি সংশোধন করে নিতে পারেন, আপনার বয়স 95 কেন, যদি 195 বছর হয়, সেই সময় যদি বুঝতে পারেন এই আমলটা আমার ভুল, আপনি তখনই সঙ্গে সঙ্গে ভুলটা বাদ দিয়ে সঠিকটা গ্রহণ করেন। করা মাত্রই আল্লাহ বলছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে, সঠিক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আল্লাহ কত বড় দয়ালু! আল্লাহ কত দয়ালু! আমার ভুল হয়েছে, আগে মাজার পূজা করেছি, আগে শিরিক করেছি, আজকে বললাম আল্লাহ আমি আর জীবনে কোনোদিন শিরিক করব না, আমি কোনোদিন তাবিজ দেব না, মাজার পূজা করব না, কবরে সেজদা দেব না, পীরকে ভক্তি করব না, আমি মাপ চাই তোমার কাছে। বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপকে ক্ষমা করে দিবেন। কিন্তু মরে গেলে আর বাঁচার পথ নাই। তাহলে আপনি জিদ করছেন কেন? একজন আলেমের
পোস্ট পাস ঢং ঢং ফাং ফুং দেখলে মনে হয় নবীর চেয়েও বড় হবে। কেন আপনার এত অহংকার কেন? একটা বই পাবেন আজকে এখানে, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। আমি বলি আপনাদেরকে, আগে আকীদা সংশোধন করেন। আরেকটা বই আছে আমাদের সিরাতে মুস্তাকিম, এই বইটা আমি অনুরোধ করব প্রত্যেক বাড়িতে থাকা বইটা খুব জরুরি, সিরাতে মুস্তাকিম। বাংলাদেশে আমি যদি কিছু বেদাতের কথা উল্লেখ করি আপনারা রাগ করবেন না তো? বলবো। বাংলাদেশে কয়েকটা বেদাতের কারণে সমাজ সংস্কার করা যায় না। তার মধ্যে একটা অন্যতম বড় বেদাত হলো এই ফরজ সালাতের পরে, জানাজার পরে, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে, বিবাহের পরে, ঈদের পরে এই দলবদ্ধ সম্মিলিত মুনাজাত আছে না? এটা উফ, এত কষ্ট পাই। আমি আপনাকে বলছি না যে মুনাজাত করবেন না, মুনাজাত করেন, দোয়া করেন। আপনি হাত তুলে একাকী করেন, ফরজ সালাতের পরে করেন, সুন্নাত সালাতের পরে করেন, কবরস্থানে গিয়ে একাকী হাত তুলে দোয়া করেন। কত হাদিস নেবেন, শুধু হাতটা মুখে মাসা করবেন না। মনে থাকবে? মনে থাকবে? হাত মুখে মাসা করার কোনো সহি দলিল নাই। আমরা বলে থাকি যে সহি হাদিসটা মানবেন, জাল, জয়ী, ভুয়া, উদ্ভট এই সমস্ত কথা মানা যাবে না, একবারে বাদ। কিন্তু বাংলাদেশের চতুরতা, এতই চতুরতা, বাংলাদেশের মানুষ চতুর, কি করেছে জানেন? এই 6 খান কেতাবের নাম দিয়েছে আসিহা আসিত্তা, মানে 6 খানি সহি কেতাব মারি দিছে একটা। এই নামটা মধ্যপ্রাচ্যে জানে না, এই নামটা শুধু উপমহাদেশে চলে। 6 খান সহি কেতাব আপনারা হিসাব করে দেখেছেন? শুধু বুখারী মুসলিম হলো সহি, সহি হাইম, বুখারী মুসলিম সহি, কথা বুঝতে পারলেন? আর বাকি কেতাবগুলোর নাম ইমামগণই রেখে গেছেন সুনান। কি রেখে গেছেন? সুনান। সুনানে আবু দাউদ, সুনানু আবু দাউদ, সুনানু নাসাই, সুনানু ইবনে মাজাহ, সুনানু তিরমিজি। কিন্তু এই কেতাবগুলোর উপরে সহি যোগ করেছে। আচ্ছা বলেন, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে যদি বলে যান হাদিসটা জয়ীফ, তাহলে হাদিস, সব হাদিস কি সহি? ইমাম আবু দাউদ নিজেই হাদিস উল্লেখ করে বলেছেন হাদিসটি জয়ীফ, হাদিসটি মুনকার, হাদিসটি সহি না। তাহলে কি আবু দাউদের সব হাদিস সহি? আপনারা জানেন না, আবু দাউদের মধ্যে 1054টি জয়ীফ এবং জাল হাদিস আছে। তিরমিজির মধ্যে 832টি জয়ীফ এবং জাল হাদিস আছে। ইবনু মাজার মধ্যে 876টি জয়ীফ এবং জাল হাদিস আছে। ইবনে আসাইর মধ্যে 190টি জয়ীফ হাদিস আছে। মোট 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে। 3000। এই কয়টা কিতাবে? 4টা কিতাবে। এই 4টা কিতাবে 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে। আপনি ভাবতে পারছেন এতগুলো জাল হাদিস, জয়ীফ হাদিস আছে, অথচ নামটা দিয়ে দিছি কি? বন্ধুরা আমার, কষ্টের সাথে বলছি, মুরব্বীরা হজ করতে গিয়ে আরাফার মাঠে বাদাম খেয়ে চলে আসে। আরাফার মাঠে জুস আর কি দুধ আর একটা কি মালটা, এইগুলো খেয়ে মিলাদ পড়ে আড্ডা টিপে চলে আসে। আর টঙ্গীর মাঠের যখন মুনাজাত হয় তখন টিভির সামনে বসে থাকে। রাগ করলেন? আপনি আরাফার মাঠের মর্যাদা বুঝেননি। কেন বুঝলেন না আপনি? সেখান থেকে ফিরে আসলেন ঢং ঢং করে। আল্লাহু আকবার। একটা হাদিস বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন। 3585 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, তিরমিজিতে আসছে, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা। যে যেখানেই যত দোয়া করুক না কেন, আল্লাহর নিকটে আরাফার মাঠের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, সাহাবীরা শোনো, আল্লাহ আরাফার মাঠে সবচেয়ে বান্দার নিকটবর্তী হন। 1348 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, সবচেয়ে নিকটবর্তী হন। আল্লাহ কি বলেন জানেন? ফেরেশতাদেরকে বলেন, ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদেরকে গর্ব প্রকাশ করে বলেন, মা রাদা হাউলা ইয়া ফেরেশতারা, দেখো দেখো, এখন দেখো তারা কি চাচ্ছে।
তোমরা মানুষকে সৃষ্টি করতে নিষেধ করেছিল, দেখো তারা কি চাচ্ছে। ফেরেশতারা শোনো, ফেরেশতারা শোনো, ইশহাদু ক্বাদ গফারতু লাহুম যুনুবাহুম ওয়া ইন কানা কতরাদালিস সামাই ওয়া রাবলি আলাজিন, তোমরা সাক্ষী থাকো তাদের আমি সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম, যদিও তাদের পাপ আসমান থেকে বর্ষণ হয় বৃষ্টি কুনার মতো হয়, যদিও সাগরের বালি কুনার মতো হয়, তবু আমি তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম। এত বড় মর্যাদা। আল্লাহ নবী বলছেন, মা মিন ইয়াউমিন আকসার আইয়ুতিকাল্লাহু মিন আবদিন ফি ইয়াউম আরাফা, যত দিন আছে আল্লাহ 360 দিন বছরের তাদের গুণান অনুযায়ী 360 দিনে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, এক আরাফার মাঠে তার চেয়ে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এত হাদিস থাকার পরেও আপনি কেন আরাফার মাঠকে গুরুত্ব না দিয়ে টঙ্গীর মাঠে আখেরি মুনাজাত না, এটা আখেরি বেদাত, এটা চলবে না। বন্ধুরা আমার, 40 চলবে না। আপনি মানুষ মারা গেছে 40 করবে, এটা চলবে না। যে টাকাটা দান করতে চাচ্ছেন এটা মসজিদে দান করে দিন, মসজিদে ছাদ করে দিন, মসজিদে ফ্যান কিনে দিন, মসজিদের টাইলস কিনে দিন, মসজিদে এসি কিনে দিন। দেখবেন এই মসজিদে দান করার কারণে কিয়ামত পর্যন্ত তার কবরে নেকি হতে থাকবে। আর মরা খাওয়া 40 হলো সম্রাট আকবরের সুন্নাত। আপনি এটা আমল করেন কি করে? নেকির বদলে পাপ হবে। কখনো 40 করবেন না। মারা যাওয়ার সময় চলে বেদাত, আর হওয়ার সময় চলে শিরিক। হওয়ার সময় কি চলে? শিরিক। দেখেন বাচ্চা ছেলেটার এই হাতে সুতা, এই হাতে সুতা, গলায় ঢেপি, কোমরে তাবিজ করে না, মাথায় তাবিজ। শিরিক দ্বারা ওর জন্ম, আর বেদাত দ্বারা ওর বিদায়। বেদাত করে না কেন? আবার কি করে? চার কুল পড়ায়া, চার কোনায় কি পড়ে? খেজুরের পাতা পুঁতে না। যে মৃত্যু ব্যক্তিকে যে খাটিয়াতে করে নিয়ে যায়, ওই কাপড়ে লেখা থাকে আয়তাল কুরসি, আবার আতর দিয়ে লেখে আল্লাহর মোহাম্মদ কপালে লেখা না। এগুলো সবগুলো বেদাতি কারবার, নাউজুবিল্লাহ। মৃত্যু ব্যক্তিকে নিয়ে যাচ্ছে আর পিছন থেকে তাকবীর দিচ্ছে, জিকির করছে জোরে জোরে, এটা কি? বেদাত, নাউজুবিল্লাহ। এই সমস্ত বেদাত থেকে আপনারা দূরে থাকবেন। প্রথম উপদেশ আপনাদের প্রতি, নসিহত আপনাদের প্রতি, প্রথম নসিহত হলো আগে তাওহীদটা ঠিক করবেন, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহত হলো, দ্বিতীয়টা সালাতকে শুদ্ধ করবেন। কি করবেন? বাংলাদেশে যে সালাত প্রচলিত আছে, এই সালাত হলো জাল সালাত। এই সালাত হলো অধিকাংশ মানুষ জাল সালাত আদায় করে, কোরআন সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করতে পারে না। আমি অপরাধ করেছি, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি পড়ে বড় অপরাধ করেছে মানুষের কাছে। এক শ্রেণীর মানুষ এমন ভাবে পিছনে লাগছে, আর এক শ্রেণীর মানুষ এমন পিছনে লাগছে যা কল্পনা করা যায় না। রাজনীতি করতে গিয়ে, ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মাথাটা পচিয়েছেন। আমি বলবো, যদি জান্নাতের উদ্দেশ্যে জীবন পরিচালনা করেন তাহলে মিথ্যা কৌশল বাদ দিন, মিথ্যা কৌশল করবেন না। 2013 সালে এই বইটি জেলখানায় পড়েছিলেন একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন। তিনি আমার কাছে পত্র লিখেছিলেন, 2013 সালে 25শে ডিসেম্বর তারিখ দেওয়া। বইটি পড়ে পত্র লিখেছেন, শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। জাতির উদ্দেশ্যে লিখেছেন পত্র, তোমাদের ভুল থাকতে পারে, ভুল সংশোধন করো। আপনি অপব্যাখ্যা করলেন কেন? আমার সাথে তখন তো দেখা হয়নি। পরবর্তীতে নিয়তির কারণে, তকদিরের কারণে আমাকেও জেলখানায় যেতে হলো। তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, 3 মাস 22 দিন একসঙ্গে থাকলাম। আমি যখন বক্তব্যটা কোনো এক জায়গায় দিলাম, কুমিল্লাতে কোথায় দিয়েছিলাম, এই বক্তব্যটা ভাইরাল হয়ে গেল। আপনারা ইসলামের নামে রাজনীতি করেন, বুঝলাম। আমার কথাটাকে অপব্যাখ্যা করার কি দরকার ছিল? আমি কষ্ট পাই। কেন বললেন এটা? সাক্ষাৎই হয়নি, পত্রে লেখেনি, মুজাফফর সাহেব মিথ্যা কথা বলছে। আপনার কথাও রেকর্ড থাকলো আল্লাহর কাছে, আমার কথাও রেকর্ড থাকলো। একদিন বিচার কাল কিয়ামতের মাঠে হবে ইনশাআল্লাহ। পত্র তো রেডি, এটা রেকর্ড হয়ে গেছে আল্লাহর খাতায়। আপনি কোন স্বার্থে? এটা কি জান্নাতের স্বার্থে হলো, ইখলাসের স্বার্থে হলো, না পরিবেশ নষ্ট করার স্বার্থে
মিথ্যা কথা বললেন। কেন বললেন এটা? আমি লিখেছি, আমি কাউকে ছাড় দেইনি। ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন, এই বইটা আপনারা কিন্তু সবাইকে বলবো সংগ্রহ করবেন। সিরাতে মুস্তাকিম তাওহীদের অংশটা সবাই সংগ্রহ করবেন, বলে দিলাম। আজকে পাবেন কিনা আমি জানি না, তবে সংগ্রহ করবেন। সিরাতে মুস্তাকিম তাওহীদ পাঠটা আমি বলবো। কেন? আমি লিখতে গিয়ে কাউকে ছাড় দেইনি, আমাকে আপনারা মাফ করবেন বলে যাই, আমি কাউকে ছাড় দেইনি। কুরআন সুন্নাহর দৃষ্টিতে যেটা প্রমাণিত হয়নি, আমি লালন ফকিরকে ছাড়িনি। আপনি জানেন আমি কাদিয়ানীকে ছাড়িনি, ওকে কাফের বানায়া ছাড়ছি একবার। আপনি কি বলেন? সুফিবাদের বিরুদ্ধে লিখেছি, তাবলিগি ভাইদের বিরুদ্ধে আমি যেগুলো ভুল আছে ভুলগুলো তুলে ধরে তাদেরকে বলেছি আপনারা এই ভুলগুলো সংশোধন করে নেন। ফাজাইলে আমলে সমস্ত ভুল আছে সংশোধন করে নেন। মুরব্বীদেরকে বলেছি এইগুলো সংশোধন করে নেন। আমি মওদুদি সাহেব কোথায় কোথায় ভুল করে গেছেন, আকীদার ক্ষেত্রে ভুল করেছেন, কথার মধ্যে ভুল করেছেন, বই থেকে উল্লেখ করে করে বলে দিয়েছে এই ভুলগুলো সংশোধন করতে হবে। তাফহিমুল কুরআন লিখতে গিয়ে আল্লাহর সিফাতগুলো সব বিকৃত করেছেন। যদি এইটা না বলি কে বলবে? বললে এই কথাগুলো বলাটা কি আমার অন্যায় হলো? আরে তাফসিরে জালালাইনকে ছাড় দিনি। গত জুমার খুতবা শুনে দেখবেন, তাফসিরে জালালাইনের মধ্যে ভুল আছে, তাফসিরে কাশফে ভুল আছে, তাফসিরে বাইজাবির মধ্যে ভুল আছে। নাসিরউদ্দিন বাইজাবি কত বড় আলেম, আল্লামা জারুল্লাহ জামাখশারি কত বড় আলেম, জালালাইন জালালউদ্দিন মুহাল্লি, জালালউদ্দিন শহীদ কত বড় আলেম, তাদের ইলমের তুলনা হয় না। তারা ভুল করে গেছেন, তাদেরকে ছাড় দেয়নি। আমরা হলাম কুরআন এবং সহিহ হাদিস অনুসারী, কাউকে ছাড় দিয়ে কথা বলতে পারি না। ভুল হয়েছে স্বীকার করতে হবে। আমি ভুলগুলো তুলে ধরেছি, আমরা যেন ভুলের মধ্যে না থাকি। কথা কি বুঝতে পেরেছেন? আমি কি অন্যায় করেছি? এটা যদি অন্যায় হয়ে থাকে মরা পর্যন্ত এই অন্যায় করতেই থাকবো ইনশাআল্লাহ। এই অন্যায় কোনো সমস্যা নাই। কারণ মানুষকে আমি পীর ফকিরদের বিরুদ্ধে লিখেছি, কাউকে ছাড় দিয়েছে আপনাকে? সরসিনার সম্পর্কে লিখছি, আটরশি সম্পর্কে লিখছি, আমি মাছ ভান্ডারের সম্পর্কে লিখছি, ফুলতলি সম্পর্কে লিখছি, চন্দ্রপুরী সম্পর্কে লিখছি, কুতুববাড়ি সম্পর্কে লিখছি, দেওয়ানবেগ সম্পর্কে লিখছি, ফুরফুরা সম্পর্কে লিখছি। লেখিনি কার বিরুদ্ধে? আপনি শুধু নিজে খেপলেন কেন? কথা বুঝেননি? সবাইকে সংশোধন করার জন্য চেষ্টা করেছি, এটা আমার কাছে অপরাধ হয়ে গেছে। বন্ধুরা আমার, বইগুলো খুলে দেখবেন, কারোর প্রতি আক্রোশ নাই, কারোর প্রতি বিদ্বেষ নাই। আমার উদ্দেশ্য হলো ভুল যা আছে সংশোধন করে আমরা এক কাতারে শামিল হয়ে কাজ করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মঞ্চে বইগুলো আছে, আপনারা সংগ্রহ করবেন। অনেক কথা বলেছি, আল্লাহ যেন আমাদের আপনাদের জান্নাতের জন্য কবুল করেন, আমিন।